ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, এনটেনেট জুন 2025কে মাথায় রেখে আমরা একটা সিরিজ লঞ্চ করছি। এখানে আমরা প্রিভিয়াস ইয়ার পেপার ওয়ানে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোকে আমরা ইউনিট ওয়াইজ সলভ করব। তাই এখানে একটা ইউনিটের পর একটা ইউনিটের প্রশ্ন আসতে থাকবে, আর আমাদের লক্ষ্য হলো প্রতিটা ইউনিট থেকে যেন আপনারা 5টা প্রশ্নই যেন সঠিক করে আসতে পারেন। এবং আমাদের নেট পেপার ওয়ানের এবং এডুকেশনের যে নিউ ব্যাচ সেটা কিন্তু জুলাই মাস থেকে শুরু হচ্ছে। এর আগের পার্টগুলো যদি আপনারা দেখতে চান আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই আপনারা দেখতে পারবেন। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা লজিক্যাল রিজনিংয়ের কিছু প্রশ্ন সলভ করবো প্রিভিয়াস ইয়ারের। অলরেডি কিন্তু আমরা ইউনিট ধরে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করছি। আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে সেই ভিডিওগুলো একের পর এক আপনারা পেয়ে যাবেন। এবং যারা আমাদের চ্যানেলের মেম্বার আছেন বা আগামীতে হতে চান তাদের জন্য কিন্তু অনেকগুলো স্পেশাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আছে। তো সেখানে আপনারা অনেকগুলো ভিডিও আছে, সেগুলো যদি আপনারা দেখেন আপনাদের পেপার ওয়ানে সেটা হেল্প হবে। এবং এই ভিডিওর যদি আপনাদের পিডিএফ প্রয়োজন হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হবেন। সেই টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওর পিডিএফ আমরা দিয়ে দেব, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, প্রথম প্রশ্নটা দেখুন। প্রথম প্রশ্নটা কি বলেছে? মলিকিউলস আর ইন দ্য র্যান্ডম মোশন, Kutum Binar is composed of molecules, therefore Kutum Binar is in constant random motion. তাহলে দেখুন, মলিকিউলস বলতে অণু, তাহলে বলছে যে অণুগুলো যেগুলো রয়েছে সেটা র্যান্ডম মোশনে রয়েছে। কুতুম বিনার যেহেতু মলিকিউল দিয়ে তৈরি, তাহলে কুতুম বিনারও কি থাকবে? র্যান্ডম মোশনে থাকবে। তো এটা কি ধরনের ফ্যালেসি সেটা আমাদের আইডেন্টিফাই করতে বলেছে। ইকুইভোকেশন, স্লিপারি স্লোপ, হ্যাস্টি জেনারেলাইজেশন নাকি ফ্যালেসি অফ কম্পোজিশন। দেখুন, ইকুইভোকেশন হয় যখন কোনো মিনিংয়ের মধ্যে কোনো অস্পষ্টতা থাকে। স্লিপারি স্লোপ তো নয়। হ্যাস্টি জেনারেলাইজেশন হচ্ছে যখন আমরা খুব তাড়াতাড়ি জেনারেলাইজ করে ফেলি। ধরুন কিছু কম জিনিস থেকে আমরা কোনো কিছুকে জেনারেলাইজ করে ফেলি। তো ফ্যালেসির উপর, ইনফর্মাল ফ্যালেসির উপর কিন্তু ডিটেল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে করা আছে, আপনারা চাইলে সেটা দেখে নেবেন। ফ্যালেসি অফ কম্পোজিশন, দেখুন ফ্যালেসি অফ কম্পোজিশন কি বলে, যে কোনো একটা জিনিস যেটা দিয়ে তৈরি হয়েছে, তাহলে সেই পার্টটার মধ্যে যেটা সত্য হবে, কোনটা পার্টে যে জিনিসটা সত্য হবে, তাহলে যেহেতু বস্তুটা সেই পার্টগুলো দ্বারাই তৈরি, তাহলে বলবে কি সেই পুরো বস্তুটার মধ্যেও সেই জিনিসটা হবে। যেমন এখানে বলেছে যে মলিকিউল যেহেতু র্যান্ডম মোশন, তাহলে মলিকিউল দিয়েই তো তৈরি হয়েছে না কুতুম বিনার, তাহলে কুতুম বিনারও সেটাই হবে। যেমন অনেকটা এরকম যে একটা গাড়ির টায়ারটা হচ্ছে গাড়ির অংশ, তাহলে গাড়ির টায়ারটা যদি রাবারের হয় তাহলে পুরো গাড়িটার একটা পার্ট যেহেতু রাবার, তাহলে গাড়িটাও কি হবে? টায়ারের হবে। তাহলে এখানে ফ্যালেসি থাকে। তাহলে এই ধরনের ফ্যালেসিকে বলা হয় ফ্যালেসি অফ কম্পোজিশন। এটা মনে রাখবেন, এই ধরনের ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি করা রয়েছে। নেক্সট প্রশ্ন দেখুন। ইফ দ্য স্টেটমেন্ট some birds are not mammals is given true, which of the following statement can be immediately inferred to be false? দেখুন, এটা দিয়েছে স্কয়ার অফ অপোজিশন থেকে। তো এরও ডিটেল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আপনারা অবশ্যই দেখবেন। দেখুন প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো দেখলাম, খুব প্রশ্ন এখান থেকে আসছে। দেখুন, আমরা জানি AEIO, এ মানে হচ্ছে অল স্টেটমেন্ট, ই মানে হচ্ছে নো স্টেটমেন্ট, আই মানে সাম স্টেটমেন্ট, আর ও মানে হচ্ছে সাম নট স্টেটমেন্ট। তো কোনাকুনি যেই স্টেটমেন্টগুলো থাকে তারা কি হয়? কন্ট্রাডিক্টরি হয়। মানে একজন সত্য হলে আরেকজন ফলস, আর একজন ফলস হলে আরেকজন ট্রু। মানে একজন যদি সত্য হয় তার কোনাকুনিতে যে থাকবে সে অটোমেটিক একজন ট্রু হলে আরেকজন ফলস, একজন ফলস হলে অটোমেটিক আরেকজন ট্রু হবে। তাহলে এখানে দেখুন সাম নট দিয়েছে, তাহলে সাম নট মানে ও স্টেটমেন্ট। তাহলে ও স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলে কোন স্টেটমেন্টটা ইমিডিয়েট বেসিসে আমরা ফলস বলতে পারি? তাহলে ও এর কোনাকুনিতে কি আছে? এ রয়েছে, এ তাহলে অটোমেটিক কি হবে? ফলস হবে। তাহলে এ মানে হচ্ছে অল স্টেটমেন্ট, অল বার্ডস আর ম্যামালস, ফলস হয়ে যাবে। নেক্সট দেখুন লজিক্যালি ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট থেকে প্রশ্ন। এই লজিক্যালি ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টের প্রশ্ন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যেন সলভ করতে পারেন, এর জন্য কিন্তু লজিক্যাল ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট কীভাবে সলভ করতে হয় সেগুলো কিন্তু আমরা করে রেখেছি, আপনারা অবশ্যই দেখবেন। তো লজিক্যালি ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট 3টা পদ্ধতিতে সলভ হয়। একটা হচ্ছে কনভার্সন, একটা হচ্ছে অবভার্সন,
অবভার্সন, আরেকটা হচ্ছে কন্ট্রাপোজিশন। এই তিনটা ওয়েতে আমরা লজিক্যালি ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বের করতে পারি। কনভার্সন যদি ই আর আই স্টেটমেন্ট থাকে তখন আমরা কনভার্সন দ্বারা করি। অবভার্সনে আমরা 4 ধরনের স্টেটমেন্ট আমরা অবভার্সন দ্বারা ইকুইভ্যালেন্ট বের করতে পারি, এ ই আই ও। আর কন্ট্রাপোজিশন মনে রাখবেন এ আর ও, এ আর ও স্টেটমেন্টে আমরা কন্ট্রাপোজিশন দ্বারা বের করতে পারি। তাহলে এখানে দেখুন প্রথমে কি বলেছে, সাম নন বার্ডস আর ম্যামালস, সাম নন বার্ডস আর ম্যামালস। তাহলে এখানে প্রথমে কি স্টেটমেন্ট দিয়েছে দেখুন, সাম স্টেটমেন্ট, তার মানে আই স্টেটমেন্ট। আই স্টেটমেন্ট, আই স্টেটমেন্ট যদি দেয় তাহলে আমরা কনভার্সন দিয়ে দেখতে পারি। তাহলে কনভার্সন কি হবে, তাহলে সাম স্টেটমেন্টের কনভার্সন কি হবে, কনভার্সনে কি হয় শুধু সাবজেক্ট এবং প্রেডিকেট ইন্টারচেঞ্জ হয়। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে নন বার্ডস আর প্রেডিকেট হচ্ছে ম্যামালস। তাহলে এই দুটো কি হবে, ইন্টারচেঞ্জ হবে। কি হবে তাহলে, সাম ম্যামালস আর নন বার্ডস। তাহলে কোথাও কি আছে সাম ম্যামালস আর নন বার্ডস, দেখুন নেই, সাম ম্যামালস আর নন বার্ডস কোনো অপশনেই নেই। তার মানে এতটুকু বুঝে গেলাম স্যার এখানে কনভার্সন দিয়ে করেনি। তাহলে এখানে যে আই স্টেটমেন্টটা রয়েছে তার কনভার্সন দিয়ে তো হচ্ছে না, এই স্টেটমেন্টটা আই সেটা ধরে আগাচ্ছিলাম, তাহলে কনভার্সন দিয়ে হয়নি। তাহলে একটা হতে পারে কি, আরেকটা অবভার্সন দিয়ে হতে পারে। তখন অবভার্সন দিয়ে যে কোনো স্টেটমেন্টের আমরা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বের করতে পারি। অবভার্সনের নিয়ম কি, সাম থাকলে সাম নট হয়ে যায় আর সাম নট থাকলে সাম হয়, তাহলে কোয়ালিটি চেঞ্জ হয়। তাহলে সাম থাকলে কি হবে, সাম নট আসে, সাম থাকলে কি হয়, সাম নট চলে আসে। সাবজেক্ট যেটা থাকার সেটাই বসবে। তাহলে সাবজেক্ট কি এখানে, সাম নন বার্ডস আর ম্যামালস। দেখুন নন বার্ডসটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট যা ছিল তাই বসবে। তাহলে সাম নন বার্ডসই থাকবে, সাম নন বার্ডস আর নট, সাবজেক্ট যা ছিল তাই থাকলো। তাহলে কি হলো, সাম নন বার্ডস আর নট। এবার কি হবে, যখন আমরা প্রেডিকেট বলছি, এখানে দেখুন প্রেডিকেট কি আছে, ম্যামালস আছে। তাহলে প্রেডিকেট কি হয়, তার কমপ্লিমেন্টারি দ্বারা রিপ্লেস হয়। তাহলে কমপ্লিমেন্টারি মানে উল্টোটা, ম্যামালসের কমপ্লিমেন্ট কি, নন ম্যামালস। ম্যামালসের কমপ্লিমেন্ট কি বললাম, নন ম্যামালস। তাহলে এখানে কি হবে, নন ম্যামালস বসবে। ডিটেল ভিডিও কিন্তু করা আছে, নন ম্যামালস হবে। তাহলে দেখুন কি হচ্ছে তাহলে অ্যান্সারটা, তাহলে যদি সাম নন বার্ডস আর ম্যামালস এটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট নেই, আমরা অবভার্সন দিয়ে যদি বের করি তাহলে অ্যান্সার কি হবে, হওয়া উচিত সাম নন বার্ডস আর নট নন ম্যামালস। এটা কি কোথাও আছে, সাম নন বার্ডস আর নট নন ম্যামালস। দেখুন তো সাম, দেখুন বি নম্বর অপশনটাতে নেই, পরের অপশনটা তো সাম দিয়ে দিয়েছে, তাহলে তো এটাও হবে না। ডি নম্বর অপশন কি দিয়েছে দেখুন, সাম নন ম্যামালস দিয়েছে, তাহলে আমার নন বার্ডস দিয়ে হওয়া উচিত ছিল। তাহলে দেখুন এ স্টেটমেন্ট যেটা দেওয়া আছে, এ স্টেটমেন্টের একটাও ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট নেই, এ স্টেটমেন্টের একটাও ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট নেই। তাহলে অবশ্যই স্যার 1 আর 2 তো হচ্ছে না, 1 আর 2 তো হচ্ছে না। তাহলে দেখুন 1 আর 2 যদি না হয় তাহলে ডি নম্বর দুটোতেই কমন আছে, ডি নম্বর দেখুন দুটোতেই কমন, তাহলে ডি নম্বর তো স্যার অবশ্যই অপশনে হবে। তাহলে এখন আমরা ডিটাকে ধরে আগাবো, সাম নন ম্যামালস আর নট নন বার্ডস। তাহলে দেখুন এটা কি ধরনের স্টেটমেন্ট, সাম নন ম্যামালস আর নন বার্ডস, তাহলে সাম নট, তাহলে ও স্টেটমেন্ট। ও স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কি দেখলাম, একটা স্যার অবভার্সনে হয়, আরেকটা কি হয় স্যার কন্ট্রাপোজিশনে হয়, কন্ট্রাপোজিশনে হয়। তাহলে দেখি এই দুটো দিয়ে হয় কিনা। দেখুন অবভার্সন যদি করি, অবভার্সন দিয়ে যদি করি তাহলে সাম নটের ক্ষেত্রে কি হবে, সাম চলে আসবে, তাহলে সাম নটের ক্ষেত্রে সাম আসবে এবং স্যার বার্ডস, এখানে কি হবে সাবজেক্টটা যেটা থাকা সেটাই থাকবে। তাহলে সাম নন ম্যামালস ছিল, তাহলে নন ম্যামালসই থাকবে, তাহলে সাম নন ম্যামালসই থাকবে, সাম নন ম্যামালস। এখন দেখুন সাম নন ম্যামালস আর কি হবে, প্রেডিকেটটাকে তার কমপ্লিমেন্ট দ্বারা রিপ্লেস হয়। তাহলে দেখুন প্রেডিকেট কি ছিল, সাম নন ম্যামালস আর নট নন বার্ডস ছিল, তাহলে নন বার্ডসের কি হবে, বার্ডস হবে। তাহলে দেখুন সি নম্বরে তো নেই, সি নম্বরে তো হচ্ছে না, সি নম্বরে তো স্যার এইভাবে হচ্ছে না, তাই না, সাম দিয়ে হচ্ছে না। তাহলে সাম নন ম্যামালস আর বার্ডস, এটা তো স্যার কোথাও নেই। তাহলে স্যার অবভার্সন দিয়ে হলো না, তাহলে একমাত্র উপায় হচ্ছে এখন কন্ট্রাপোজিশন দ্বারা চেক করা। তাহলে কন্ট্রাপোজিশন দ্বারা চেক করব। কন্ট্রাপোজিশনে কি হয় স্যার, সাম নটের ক্ষেত্রে
সাম নটই আসবে, সাম নট যদি থাকে তাহলে সাম নটই আসবে, সাম নটের ক্ষেত্রে সাম নটই আসবে। আর কি হয় স্যার, সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ হয়, সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ হয় এবং তারা তাদের জায়গায় কি বসে, তাদের কমপ্লিমেন্টারি বসে। সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ হয়ে যাবে, মানে সাবজেক্টের জায়গায় প্রেডিকেট, প্রেডিকেটের জায়গায় সাবজেক্ট, এবং তাদের কি হবে, তাদের তাদের কমপ্লিমেন্ট দ্বারা রিপ্লেস হবে। তাহলে দেখুন সাম নন ম্যামালস আর নন বার্ডস, এখানে দেখুন নন ম্যামালসটা সাবজেক্ট, এটা চলে যাবে প্রেডিকেটে, আর প্রেডিকেট আছে নন বার্ডস, এটা চলে আসবে সাবজেক্টে। তাহলে নন বার্ডস এটা চলে আসলো সাবজেক্টে, আর কি নন ম্যামালস চলে গেল, নন ম্যামালস চলে গেল প্রেডিকেটে। এবং কি হবে, এই দুজনের কি বসবে, কমপ্লিমেন্টারি বসবে। তাহলে অ্যাকচুয়ালি যেটা আমরা নন বার্ডস বলছি সেটা হয়ে যাবে বার্ডস, আর নন ম্যামালস বলছি সেটা হয়ে যাবে ম্যামালস, ম্যামালস। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে সাম বার্ডস আর নট ম্যামালস। তাহলে দেখুন সাম বার্ডস আর নট ম্যামালস অলরেডি কিন্তু বিতে রয়েছে। তাহলে দেখুন বি এবং ডি এই দুটো হয়ে যাচ্ছে একে অপরের ইকুইভ্যালেন্ট। দেখুন একটু কিন্তু আলাদা টাইপের ছিল, এটা আপনারা একটু দেখবেন, এর ডিটেল ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি রয়েছে। নেক্সট দেখুন, সিলোজিয়াম থেকে দিয়েছে, বলেছে কোনগুলো সিলোজিয়ামে কারেক্ট। দেখুন এখানে অনেকগুলো প্রশ্ন ফর্মাল ফ্যালেসি থেকে দিয়েছে, ফর্মাল ফ্যালেসি। এই ফর্মাল ফ্যালেসি আপনারা দেখে যাবেন, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন বেশিরভাগ পেপারেই আসছে। ওকে, তাহলে প্রথমটা বলেছে কোনটা কোনটা আমাদের এ থেকে ই এর মধ্যে কোনটা কোনটা কারেক্ট হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমটা বলেছে টু নেগেটিভ প্রিমাইস অ্যাফার্মেটিভ কনক্লুশন ক্যান বি ড্রন। তাহলে যদি দুটো প্রিমাইস যদি নেগেটিভ হয় তাহলে সেখান থেকে বলেছে অ্যাফার্মেটিভ কনক্লুশন বের করা যায়। মনে রাখবেন যদি দুটো প্রিমাইস যদি নেগেটিভ হয় তাহলে সেখান থেকে আমরা কোনো রকম কনক্লুশন পাই না, ঠিক আছে, তাহলে এ নম্বর হবে না। প্রেডিকেট অফ কনক্লুশন ইজ দ্য মাইনর টার্ম। দেখুন প্রেডিকেট অফ কনক্লুশন ইজ দ্য মাইনর টার্ম, মাইনর টার্ম কে হয়, মাইনর টার্ম হয় কনক্লুশনের সাবজেক্ট, কনক্লুশনের যেটা প্রেডিকেট সেটা হয় মেজর টার্ম, তাহলে বিও হবে না। তাহলে এ আর বি কোনোটাই হচ্ছে না, দেখুন এও হচ্ছে না বিও হচ্ছে না। 3 নম্বর কি বলেছে, মিডিল টার্ম মাস্ট বি ডিস্ট্রিবিউটেড অ্যাটলিস্ট ওয়ান্স ইন দ্য প্রিমাইসেস। দেখুন যখন আমরা সিলোজিয়াম করি আমাদের দুটো প্রিমাইস দেওয়া থাকে, একটা কনক্লুশন দেওয়া থাকে। দুটো প্রিমাইসে যে মিডিল টার্ম থাকে, মিডিল টার্মকে দুটো প্রিমাইসের মধ্যে যে কোনো একটা প্রিমাইসে, মিনিমাম যে কোনো একটা প্রিমাইসে কি থাকতে হবে, ডিস্ট্রিবিউটে থাকতে হবে। তো আপনারা আমাদের যে চ্যানেলে ফর্মাল ফ্যালেসি ভিডিওটা আছে সেটা দেখুন, আপনাদের সব ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। কোনো রকম যদি আপনাদের অসুবিধা থাকে সব ডাউট, ডিটেলস তো না, সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো মিডিল টার্ম কি হতে হবে, যে কোনো একটা প্রিমাইসে ডিস্ট্রিবিউটেড হতে হবে। তাহলে বলেছে কি মিডিল টার্ম মাস্ট বি ডিস্ট্রিবিউটেড অ্যাটলিস্ট ওয়ান্স ইন দ্য প্রিমাইস, ঠিক আছে এটা, ওকে। সি নাম্বার ঠিক আছে, তাহলে সি নাম্বার ঠিক থাকলে সি অ্যান্ড ই হবে সঠিক অ্যান্সার। ডি নাম্বার বলেছে উইথ টু ইউনিভার্সাল প্রিমাইস পার্টিকুলার কনক্লুশন ক্যান বি ড্রন, এটাও হয় না, দুটো প্রিমাইস যদি ইউনিভার্সাল হয় সেখান থেকে আমরা কখনো পার্টিকুলার কনক্লুশন পাই না। আর ই নাম্বার কি বলেছে, দ্য টার্ম ডিস্ট্রিবিউটেড ইন দ্য কনক্লুশন মাস্ট বি ডিস্ট্রিবিউটেড ইন দ্য প্রিমাইস। তাহলে কোন একটা টার্ম যদি কনক্লুশনে ডিস্ট্রিবিউটেড থাকে, কনক্লুশনে হয় মেজর টার্ম বা মাইনর টার্ম থাকবে, তাহলে সেটা যদি ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে সেটাকে অবশ্যই প্রিমাইসেও ডিস্ট্রিবিউটেড থাকতে হবে অবভিয়াসলি। কোনো টার্ম যদি কনক্লুশনে ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে সেটাকে প্রিমাইসেও ডিস্ট্রিবিউটেড করতে হবে, না হলে সেখানে ফ্যালেসি চলে আসবে। হয় ফ্যালেসি সেটা মেজর টার্মে আসতে পারে, ইলিসিট মেজর হতে পারে, বা ইলিসিট মাইনরও আসতে পারে। তাহলে এখানে সি অ্যান্ড ই হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন কি বলেছে, অল দ্য টেক্সট বুক আর বুকস ইন্টেন্ডেড ফর কেয়ারফুল স্টাডি, সাম রেফারেন্স বুকস আর বুকস ইন্টেন্ডেড ফর কেয়ারফুল স্টাডি, দেয়ারফর স্যার রেফারেন্স বুকস আর টেক্সট বুক। লাস্টেরটা হচ্ছে কনক্লুশন, আর প্রথমে দুটো হচ্ছে বলতে পারেন প্রিমাইস। তাহলে দুটো প্রিমাইস দিয়ে একটা কনক্লুশন দিয়েছে, তাহলে বলেছে এখানে কোন ফ্যালেসি কমিটেড হয়েছে। এটা ফর্মাল ফ্যালেসির প্রশ্ন, আপনারা আমার ইউটিউব চ্যানেলে যান, অবশ্যই আপনারা দেখতে পারবেন, ওকে। তাহলে এখানে দেখুন, এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে দেখুন, এখানে আনডিস্ট্রিবিউটেড মিডিল। একটু আগে আমরা কি পড়লাম যে মিডিল টার্ম মাস্ট বি ডিস্ট্রিবিউটেড অ্যাটলিস্ট ওয়ান্স ইন দ্য প্রিমাইসেস, মিডিল টার্ম মিনিমাম একবার প্রিমাইসে ডিস্ট্রিবিউটেড থাকতে হবে। দেখুন প্রথম দুটো স্টেটমেন্ট যে দিয়েছে সেই দুটো কি প্রিমাইস, সেখানে মিডিল টার্মকে অল টেক্সট বুক আর বুকস ইন্টেন্ডেড ফর কেয়ারফুল স্টাডি, সাম রেফারেন্স বুকস আর বুকস। দেখুন বুকস হচ্ছে দুটোতেই রয়েছে, তাহলে বুকস হচ্ছে কি এখানে মিডিল টার্ম। অল স্টেটমেন্টের ক্ষেত্রে মনে রাখবেন শুধু সাবজেক্টটা ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে অল টেক্সট বুক আর বুকস, এখানে টেক্সট বুকটা ডিস্ট্রিবিউটেড, প্রেডিকেট বুকস ডিস্ট্রিবিউটেড না।
এরপরে কি সাম রেফারেন্স বুকস আর বুকস, সাম রেফারেন্স বুকস আর বুকস, সেক্ষেত্রে কি হয় যখন সাম স্টেটমেন্ট হয় সেক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেট কেউই ডিস্ট্রিবিউটেড থাকে না। তাহলে সাম রেফারেন্স বুকস আর বুকস এখানে কোনোটাই ডিস্ট্রিবিউটেড না। তাহলে দেখুন বুকস হচ্ছে মিডিল টার্ম, না এটা প্রথম প্রিমাইসে ডিস্ট্রিবিউটেড না সেকেন্ড প্রিমাইসে ডিস্ট্রিবিউটেড। মিডিল টার্মকে যে কোনো একটা প্রিমাইসে ডিস্ট্রিবিউটেড থাকতে হয়, যেহেতু নেই তাহলে এটা কি হবে আনডিস্ট্রিবিউটেড মিডিল। নেক্সট, আইডেন্টিফাই দ্য ফ্যালেসি কমিটেড ইন দ্য ফলোইং। তাহলে কোন ধরনের ফ্যালেসি হয়েছে? ভোট কার্ড আর লেমনস, আই হ্যাভ ওন টু অ্যান্ড দে গেভ মি নাথিং বাট ট্রাবল। বললো ফুড কার্ডটা কি লেমন, মানে এখানে অ্যাকচুয়ালি লেমন কিনে মানে বলতে পারেন ব্যঙ্গ করে বলেছে। কেন বলেছে? আমার কাছে দুটো ফোর্ডের গাড়ি আছে এবং দুটোই কি নাথিং, শুধু আমাকে ট্রাবল দেয়, তাই ওরা কি লেবু, মানে এটা ব্যঙ্গ করে বলেছে, মানে খারাপ। তার মানে এটা কি? দুটো গাড়ির রেসপেক্টে আমি পুরো একটা কোম্পানিকে বলছি যে পুরো কোম্পানির গাড়িকে বলছি কোম্পানির গাড়িই খারাপ, শুধু দুটো গাড়ি দেখে। তো এটা কি করছি? ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাপেল টু অথরিটি, ফলস অল্টারনেটিভস, নো ফ্যালেসি, হ্যাস্টি জেনারেলাইজেশন। দেখুন তো এটা আমি খুব কম জিনিস দিয়ে জেনারেলাইজ করে বলছি না যে কোম্পানি খারাপ, ঠিক আছে? এটা কি হ্যাস্টি জেনারেলাইজেশন। ধরুন আপনি কোনো একটা জায়গায় গিয়েছেন, আপনি দুটো মানুষের সাথে তিনটা মানুষের সাথে দেখা হলো, খারাপ অভিজ্ঞতা হলো, সেখান থেকে আপনি বললেন সব মানুষই খারাপ, তো সেটাকে বলা হয় হ্যাস্টি জেনারেলাইজেশন। এটাও এক ধরনের ফ্যালেসি। ওকে, নেক্সট, অভয়েস মাইন্ড ইজ এ কেভ, ডিপ, ডার্ক অ্যান্ড ফুল অফ ব্যাটস। তার মানে অভয়ের মনটাকে তুলনা করেছে কার সাথে? কেভ, গুহা, ডিপ, ডার্ক অ্যান্ড ফুল অফ ব্যাটস। মানে একটা গুহা কীরকম হয়? ডিপ হয়, ডার্ক হয়, সেখানে কি হয়? ব্যাট মানে হচ্ছে আমরা যে বাদুর বলি, বাদুর দ্বারা ভর্তি। তাহলে অভয়ের মাইন্ডকে এখানে তুলনা করেছে। তাহলে এটা কি ধরনের স্টেটমেন্ট হবে? ইট কন্টেন্স অ্যানালজিক্যাল আর্গুমেন্ট, ইট ইজ এ ভ্যালিড অ্যান্ড সাউন্ড আর্গুমেন্ট, ইট কন্টেন্স অ্যানালজি, ইট ইজ এ ভ্যালিড বাট নট এ সাউন্ড আর্গুমেন্ট। দেখুন এখানে অবশ্যই এটা তো একটা অ্যানালজি, তার কারণ এখানে অভয়ের মনকে কম্পেয়ার করা হয়েছে। তাহলে এটা কোনটা বলবো? সি স্যার 3 নম্বরটা অপশন বলবো নাকি হচ্ছে স্যার 1 নম্বরটা বলবো? দেখুন আর্গুমেন্টে কি থাকে? আর্গুমেন্টে প্রিমাইস থাকে এবং কনক্লুশন থাকে। এখানে দেখুন প্রিমাইস কনক্লুশন নেই, এখানে কিছু ধরে নেয়নি, এখানে ডাইরেক্ট শুধু কম্পেয়ার করেছে, তাই এটা কি হবে? ইট কন্টেন্স অ্যানালজি। 3 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যারেঞ্জ দ্য ফলোইং টার্মস ইন টার্মস অফ ডিক্রিজিং ইন্টেনশন। দেখুন ডিনোটেশন এবং কোনোটেশন থেকে পরীক্ষায় প্রশ্ন প্রায়ই আসছে, এরও কিন্তু ডিটেল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আপনার চাইলে দেখবেন, অবশ্যই সেগুলো আপনারা শিখে যান, এখান থেকে আপনারা প্রশ্ন কমন পাবেন। ওকে, দেখুন ইন্টেনশন দিয়েছে, ইন্টেনশন মানে কি? ইন্টেনশনকে আমরা বলি কোনোটেশন, ঠিক আছে? ইন্টেনশন বা কোনোটেশন, আর ডিনোটেশন বা হচ্ছে এক্সটেনশন। তো আমি আপনাদের পড়ানোর সময় বলেছিলাম যদি ইন্টেনশন দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা ডিনোটেশনে কনভার্ট করব। ডিনোটেশনে কনভার্ট করার নিয়ম কি বলেছিলাম? ইন্টেনশন থাকলে জোর করে ডিনোটেশন করব, আর ডিক্রিজিংকে উল্টো করে দেব, ইনক্রিজিং করে দেব। যদি কখনো কোনোটেশন বা ইন্টেনশন থাকে তখনই আমরা এটা করব যে জোর করে স্যার ডিনোটেশন বানাবো, এবং ইনক্রিজ থাকলে ডিক্রিজ করে দেবো, ডিক্রিজ থাকলে ইনক্রিজ করে দেবো। তাহলে এখানে ডিক্রিজ আছে তাহলে ইনক্রিজ করে দেবো। তাহলে ইনক্রিজিং ডিনোটেশন, ইনক্রিজিং অর্ডারে তাহলে সাজাবো। ইনক্রিজিং অর্ডারে সাজানো মানে কি? যে স্যার ছোট থেকে ধীরে ধীরে স্যার আমরা বড়োর দিকে যাব। ওকে, ছোট থেকে বড়। তাহলে বেসবল প্লেয়ার, অ্যাথলিট, ফিল্ডার, বল প্লেয়ার। দেখুন তো কোনটা সব থেকে ছোট আর কোনটা সব থেকে বড়? আমরা কি বলতে পারি স্যার যে ফিল্ডার, যে মাঠে শুধু ফিল্ড করছে, সে হচ্ছে সব থেকে ছোট স্যার? তাহলে স্যার ছোট থেকে বড়োর দিকে যাব, তাহলে স্যার সি হচ্ছে সব থেকে ছোট, তাহলে সবার আগে সি। ওকে, সবার আগে সি। তাহলে সি এর পর দেখুন সব থেকে বড় সব জায়গাতে কে দিয়েছে? বি দিয়েছে। এবার দেখুন সি এর পর কে হবে? ডি হবে না এ হবে? বেসবল প্লেয়ার হবে নাকি স্যার বল প্লেয়ার হবে? দেখুন বল প্লেয়ারের মধ্যে একটা ভাগ হচ্ছে বেসবল প্লেয়ার, বল প্লেয়ারের মধ্যে একটা ভাগ হচ্ছে বেসবল প্লেয়ার। বল প্লেয়ার আরো অনেকে হতে পারে। তাহলে বেসবল প্লেয়ার ছোট, তাহলে আগে বেসবল প্লেয়ার, তার থেকে বড় হচ্ছে বল প্লেয়ার, তার থেকে বড় হচ্ছে অ্যাথলিট। তাহলে সি এ ডি বি, তার মানে 3 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখুন আমি কিন্তু আপনাদের ভাবার বেশি সময় দিচ্ছি না, যাদের প্রয়োজন হবে ভাবার ভিডিওটাকে পজ করে ভাববেন, তখন আমি যদি আপনাদের ভাবার সময় দিই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। ওকে, দেখুন এটাও এক ধরনের ফ্যালেসি থেকে দিয়েছে। আই হ্যাভ রিড ওয়ান অ্যাসপিরিন
I have read that one aspirin taken every day reduce the risk of heart attack. তার মানে আমি কি পড়েছি যে একটা অ্যাসপিরিন যদি নেই তাহলে আমাদের হার্ট অ্যাটাক এর রিস্ক কমে যায়। Why not take two a day and double the protection? তাহলে কেন আমরা দুটো নিচ্ছি না, দুটো নিয়ে সেটার প্রোটেকশনটাকে ডাবল করছি না? তাহলে এটা কি ধরনের ফ্যালেসি হবে? ফ্যালেসি অফ কম্পোজিশন, বেগিং দ্য কোশ্চেন, হ্যাস্টি জেনারেশন, স্লিপারি সেলফ, কোনটা হবে? তাহলে দেখুন, একটা খেলে হয় তাহলে দুটো খাই তাহলে ডাবল হবে, তিনটা খেলে ট্রিপল হবে, তাহলে এটা কি হচ্ছে? ওকে, তো এটাও আমরা অলরেডি আজকে করেছি, যেটা ফ্যালেসি অফ কম্পোজিশন, ফ্যালেসি অফ কম্পোজিশন। ওকে, ফ্যালেসি অফ কম্পোজিশন। ওকে, এবার দেখুন লজিক্যালি ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। তাহলে একই রকম লজিক্যালি ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট যদি দেয় আমরা একইভাবে করব। দেখুন প্রথমে কি দিয়েছে, সাম ব্রেভারেজ আর নট লিকুইডস, তার মানে ও স্টেটমেন্ট দিয়েছে। ও স্টেটমেন্ট, ও স্টেটমেন্টের ক্ষেত্রে প্রথমে স্যার অবভার্সন দিয়ে চেক করুন, প্রথমে অবভার্সন দিয়ে করবো, যেহেতু ও স্টেটমেন্ট কনভার্সন হয় না। তাহলে অবভার্সন দিয়ে চেক করলে কি হয় স্যার, সাম নটটা সাম হয়ে যায়। তাহলে সাম নটটা কি হয়ে যাবে, সাম হয়ে যাবে। সাম নটটা কি হবে, সাম হবে, সাম হবে। অবভার্সনে কি হয় স্যার, যেটা সাবজেক্ট সেটা সেটাই থাকে, যেমন ব্রেভারেজ আছে তাহলে ব্রেভারেজই থাকবে, তাহলে সাম ব্রেভারেজই থাকবে, সাম ব্রেভারেজ। আর প্রেডিকেটের জায়গায় কি বসে, প্রেডিকেটের জায়গায় তার কমপ্লিমেন্টারি দ্বারা রিপ্লেস হয়। তাহলে প্রেডিকেটে স্যার লিকুইডস আছে, তাহলে নন লিকুইড হবে, নন লিকুইড হবে, নন লিকুইড হবে। তাহলে অ্যান্সার কি হচ্ছে এখানে দেখুন, সাম ব্রেভারেজ আর নন লিকুইডস, এটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট যদি আমরা এটাকে অবভার্সন দিয়ে করি তাহলে সাম বেভারেজ আর নন লিকুইড হচ্ছে। দেখুন আছে নাকি, সাম বেভারেজ আর নন লিকুইড, সাম বেভারেজ আর নন লিকুইড আছে কি? দেখুন সাম বেভারেজ আর নন লিকুইড, আর নন লিকুইড এর সাথে ডি তো হচ্ছে, এর সাথে ডি হচ্ছে, আবার দেখুন এর সাথে ডি এক জায়গাতেই আছে। তাহলে দেখুন এ সি ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে আমরা একবার করে দেখি স্যার সিটাও কি হতে পারে, সিটাও কি ইকুইভ্যালেন্ট হতে পারে। দেখুন কন্ট্রাপোজিশন যদি করতাম তাহলে কন্ট্রাপোজিশনে কি হবে স্যার, সাম নট থাকলে সাম নটই হবে, তাহলে সাম নট থাকলে সাম নটই বসবে। এরপরে কি হয়, সাবজেক্ট প্রেডিকেট স্যার ইন্টারচেঞ্জ হয়, সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ হয়, আর স্যার তাদের কমপ্লিমেন্টারি বসে। তাহলে লিকুইডের জায়গায় লিকুইডটা সাবজেক্টে চলে আসবে এবং তার কমপ্লিমেন্ট আসবে, তাহলে লিকুইডের জায়গায় নন লিকুইড লিখবো, নন লিকুইড লিখবো। আর ব্রেভারেজটা যেটা রয়েছে সাবজেক্ট, সেটা প্রেডিকেটে চলে যাবে এবং তার কমপ্লিমেন্টারি লিখবো, তাহলে ব্রেভারেজ জায়গায় নন ব্রেভারেজ লিখবো, নন বেভারেজ লিখবো, নন বেভারেজ। তাহলে সাম নন লিকুইডস আর নট নন বেভারেজ হবে। তাহলে দেখুন সি এটা আছে কিনা, সাম নন লিকুইডস আর নট নন বেভারেজ, এটাই আছে। তাহলে এ সি ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, দেখুন কি বলেছে, অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ইন্ডিয়ান স্কুল অফ লজিক ন্যায়া, দ্য স্টেটমেন্ট ফায়ার ইজ কোল্ড বিকজ ইট ইজ এ সাবস্টেন্স ইজ ফ্যালেসিয়াস। ইট ইজ নট নন ইনফারেন্সিয়ালি কন্ট্রাডিক্টেড middle term. The middle term has a impossible locus. The middle term instead of proving its presence in the major term proves its absence. The major term proves its presence. দেখুন এটা কি হবে, ফায়ার ইজ কোল্ড বিকজ ইট ইজ এ সাবস্টেন্স, তাহলে এটা হচ্ছে সাবস্টেন্সটা হচ্ছে মিডল টার্ম। এটা কি করছে দেখুন, ফায়ার এবং কোল্ড দুটো জিনিস কি একসাথে উপস্থিত থাকতে পারে? আপনারা ভাবুন তো, কোনো রকম কন্ট্রাডিকশন ছাড়া কন্টিনিউয়াস ওয়েতে ফায়ার এবং কোল্ড কি উপস্থিত থাকতে পারে? কখনোই থাকতে পারে না, এটা একটা আরেকটাকে কন্ট্রাডিক্ট করছে। তাহলে এটা কি হচ্ছে, ইট হ্যাজ এ নন ইনফারেন্সিয়ালি কন্ট্রাডিক্টেড মিডিল টার্ম হবে। ওকে, এটা হবে তার মানে এক নম্বরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট, আইডেন্টিফাই দ্য প্যাটার্ন অফ দ্য আর্গুমেন্ট in the following. Habits are like cable. We wave a stand of the everyday and soon it cannot be broken. তার মানে কি বলছে, হ্যাবিটস ক্যাবলের মতো। তাহলে এটা কি ধরনের স্টেটমেন্ট? দেখুন এটাকে তুলনা করেছে, তাই না, তুলনা করেছে। তাহলে তুলনা মানে কি, তুলনা করার অর্থ কি? তুলনা করার অর্থ স্যার এখানে হচ্ছে অ্যানালজি করা হয়েছে। দেখুন হ্যাবিটস আর লাইক ক্যাবল, উই ওয়েভ এ স্ট্যান্ড অফ দ্য এভরিডে অ্যান্ড সুন ইট ক্যান নট বি ব্রোকেন। তাহলে দেখুন প্রথম দুটো হচ্ছে স্টেটমেন্টের মতো দিয়েছে, লাস্ট এটা কনক্লুশনের মতো এসেছে, সুন ইট ক্যান নট বি ব্রোকেন। তাহলে এটা কি হচ্ছে, আর্গুমেন্ট ফ্রম এনালজি হচ্ছে। নেক্সট দেখুন মুডস অ্যান্ড ফিগার, এগুলোর উপর কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। নো মিউজিশিয়ানস আর গ্রিক, অল traders are musicians, therefore
দেয়ারফর নো ট্রেডার্স আর গ্রিকস। এখানে দেখুন মেজর টার্ম হচ্ছে গ্রিক, মেজর টার্ম গ্রিক, তার মানে মেজর প্রিমাইস প্রথমে দিয়েছে। নো ট্রেডার্স, তাহলে ট্রেডার হচ্ছে মাইনর টার্ম পরেরটায় রয়েছে, এবং হচ্ছে মিউজিশিয়ানটা হচ্ছে মিডিল টার্ম। তাহলে বলেছে ইট রিপ্রেজেন্ট ফিগার 2 অফ দ্য সিলোজিয়াম আর্গুমেন্ট, ফিগার 2 বলেছে। ওকে, বলেছে ইট ইজ অ্যান ইএই মুড হবে ইএই। দেখুন মুড কি, প্রথম স্টেটমেন্টটা ই স্টেটমেন্ট, মেজর প্রিমাইসটা ইফ স্টেটমেন্ট, তারপরটা এ স্টেটমেন্ট, তারপরটা কনক্লুশনটা হচ্ছে স্যার নো ই স্টেটমেন্ট। তাহলে মুড কি হচ্ছে ইএই, তাহলে মুড তো স্যার ঠিক আছে, তাই না? মুড আমাদের ঠিক আছে, তার মানে বি দিয়ে বি তো সঠিক। দ্য টার্ম গ্রিক ইজ এ মেজর টার্ম, গ্রিক বলেছে মেজর টার্ম। দেখুন গ্রিকটা মেজর টার্ম না, অবশ্যই গ্রিক মেজর টার্ম, তাহলে সি তো হবেই, তাহলে বি সি দুটোতেই আছে স্যার। তাহলে স্যার এখন কি বলবো, ডি বলেছে মাইনর টার্ম অফ দ্য কনক্লুশন ইজ ডিস্ট্রিবিউটেড, মাইনর টার্মটা বলেছে ডিস্ট্রিবিউটেড। দেখুন মাইনর টার্ম কি, মাইনর টার্ম অফ দ্য কনক্লুশন ইজ ডিস্ট্রিবিউটেড, দেয়ারফর নো ট্রেডার্স আর গ্রিক। দেখুন যখন আমরা বলি নো স্টেটমেন্টে কি হয়, সাবজেক্ট প্রেডিকেট দুজনই ডিস্ট্রিবিউটেড থাকে। এখানে বলেছে কি দ্য মাইনর টার্ম ডিস্ট্রিবিউটেড বলেছে। দেখুন ঠিকই তো, নো ট্রেডার্স আর গ্রিক্স কনক্লুশনে, তাহলে ট্রেডার্সটা কি ডিস্ট্রিবিউটেড আছে, তাহলে বি সি ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখুন, ইফ অনুপ ইজ মেম্বার অফ অ্যানিমেল রাইটস সোসাইটি দেন হি অপোজেস হর্স রেসিং, অনুপ অপোজেস হর্স রেসিং দেয়ারফর হি ইজ এ মেম্বার অফ অ্যানিমেল রাইটস সোসাইটি। ফর্মাল ফ্যালেসির যে প্রশ্নগুলো আছে, ফর্মাল ফ্যালেসি যে আমি ক্লাসে করিয়েছি, সেগুলোকে কাইন্ডলি আপনারা দেখুন, সেখান থেকে আপনারা প্রশ্ন কমেন্ট পাবেন। ওকে, এটা হচ্ছে ফর্মাল ফ্যালেসি থেকে দিয়েছে। ফর্মাল ফ্যালেসিতে আমরা অ্যাফার্মিং এ কনসিকুয়েন্ট অ্যান্ড ডিনাইং এ অ্যান্টিসিডেন্টস এখানে পড়েছিলাম যে যদি পি হলে যদি কিউ হয়, তাহলে কিউ হলে পি হবে, এটা হচ্ছে কি অ্যাফার্মিং দ্য কনসিকুয়েন্ট। মানে বৃষ্টি হলে মাঠ ভেজা থাকে, তাহলে মাঠ ভেজা আছে তার মানে বৃষ্টি হয়েছে, এটা হচ্ছে অ্যাফার্মিং দ্য কনসিকুয়েন্ট। ডিনাইং দ্য অ্যান্টিসিডেন্ট মানে কি, পি হলে যদি কিউ হয়, তাহলে কিউ হয়নি তাহলে পিও হবে না, পি হয়নি তাহলে কিউ হবে না। যেমন বৃষ্টি হলে মাঠ ভেজা হয়, তাহলে মাঠ ভেজা নেই তার মানে কি বৃষ্টিও হয়নি। তাহলে এখানে কি বলেছে দেখুন, এখানে বলেছে ইফ অনুপ ইজ এ মেম্বার অফ অ্যানিমেল রাইটস সোসাইটি, যদি অনুপ যদি অ্যানিমেল রাইটস সোসাইটি হয়, তাহলে সে কি হর্স রেটিংকে অপোজ করবে, তাহলে পি হলে কিউ হয়। তাহলে কি বলেছে, অনুপ অপোজেস হর্স রেসিং, অনুপ কি করছে হর্স রেসিংকে অপোজ করছে, তাহলে অনুপ কি করছে হর্স রেসিংকে অপোজ করছে, তার মানে কিউ হচ্ছে, তার মানে অনুপ নিশ্চয়ই অ্যানিমেল রাইটসের থেকে এসেছে, তার মানে কি উল্টোটা বলছে না, তাহলে এটা কি হবে অ্যাফার্মিং দ্য কনসিকুয়েন্ট। ওকে, লাস্ট প্রশ্ন দেখুন, ইফ দ্য স্টেটমেন্ট নো স্কোয়ার আর সার্কেল ইজ গিভেন ট্রু, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ক্যান বি ইমিডিয়েটলি ইনফার্ড বি ফলস। তো আমরা আজকে অলরেডি পড়েছি যে স্যার AEIO যদি হয়, ই স্টেটমেন্ট যদি স্যার ফলস হয়, তাহলে অটোমেটিক কি হয়, আই তো স্যার ফলস হবেই। তাহলে নো স্টেটমেন্ট হচ্ছে ই, তাহলে ই যেহেতু ফলস, তাহলে আই স্টেটমেন্ট মানে সাম স্টেটমেন্ট অবশ্যই ফলস হবে। তার মানে স্যার এতটুকু বলতে পারি স্যার সিটা তো অবশ্যই ফলস। এখন দেখুন সি স্যার অনেক জায়গাতে রয়েছে, বি সি না এ সি। মনে রাখবেন আমরা যখন সাব অল্টারনেশন পড়েছিলাম, সাব অল্টারনেশনের ক্ষেত্রে কি হয়, এটা কিন্তু আমি করিয়েছি কিন্তু ভিডিওটা, যদি পার্টিকুলার যদি স্যার ফলস হয় তাহলে কি হবে, ইউনিভার্সও ফলস হয়, তাহলে আই যদি ফলস হয় এও স্যার ফলস হবে, তাহলে অলও ফলস হবে, তাহলে বি আর সি দুটোই ফলস হবে। ওকে, খুব তাড়াতাড়ি এর নেক্সট পার্টটি আসছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।